হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 129 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের কিন্তু পূর্বের ভিডিওতে 128 নম্বর পেজের যে 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আমি তোমাদের এই দাগে অর্থাৎ পরের পেজের 129-এর এই যে চিত্র থেকে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো সমাধান করাবো। এখানে 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, একটি তোমাদের চিত্র দেওয়া রয়েছে। কি রয়েছে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ এরকম একটি চিত্র দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আয়তকার চিত্র। এই যে আয়তকার চিত্র রয়েছে তার ভিতরে দেখো এ বির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 9 মিটার, আর এখানে দেখো এ বি সমান 9 মিটার, এ থেকে ই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত দেওয়া রয়েছে কত মিটার, 12 মিটার। এইচ ই মানে কি দেখো, এইচ থেকে ই এই পুরোটা হচ্ছে 15 মিটার। তার মানে কি আমি এইটুকু এ থেকে বি পর্যন্ত 9 মিটার পেলাম, এই এ থেকে ই পর্যন্ত পেলাম আমি 12 মিটার। তাহলে এইটুকুর মান কত, এই 12 থেকে এইটুকু বাদ দিলে আমাদের এইটুকু 3 মিটার আসছে, আর টোটালটা আমি পেলাম 15 মিটার। আর এ থেকে ই পর্যন্ত কত মিটার, 12 মিটার। তাহলে এ আর এইচ এর মধ্যে দূরত্ব আমাদের 3 মিটার, অর্থাৎ এইটুকুর মান 9 মিটার, এইটুকু আমার 3 মিটার, এইটুকু আমার 3 মিটার। বলছে এবিসিডি এর ক্ষেত্রফল 144 বর্গমিটার। এবিসিডি দেখো এবিসিডি ক্ষেত্রফল মানে কি এই মাঝের যে জায়গাটা রয়েছে সেটা কত, 144 বর্গমিটার। এবার তোমাকে উত্তর লিখতে হবে বিই সমান ড্যাশ মিটার। বিই কই দেখো, বিই এখান থেকে আমি কি পেলাম দেখো, আমি এখান থেকে এ থেকে ই পর্যন্ত পেয়েছি 12 মিটার, তার ভিতরে এ আর বি এর মান হচ্ছে 9 মিটার। তাহলে এ থেকে যখন ই পর্যন্ত মান বের করবো তখন এ ই বাদ দিয়ে দিলে আমাদের কি হবে, 12 থেকে এই বাদ মানে 9 মিটার বাদ দিলেই আমাদের কিন্তু বিই এর যে দৈর্ঘ্য সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমি এবার অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো কি বলা হয়েছে, প্রথমে যে চিত্রটা রয়েছে সেখানে আমরা চিত্রটা দেখলাম, এই যে মাঝের ক্ষেত্রফল সেটা কত, 144 বর্গমিটার। এটা এবার এই যে আমাদের কি রয়েছে, আমাদের মাঝের যে জায়গাটা এবিসিডি আয়তকার জায়গা রয়েছে এর ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গমিটার। এখান থেকে আমি এর দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করব, কত মিটার দৈর্ঘ্য রয়েছে সেটা বের করব। তার ভিতরে দেখো এখানে কি রয়েছে, এ বি সমান হচ্ছে 9 মিটার। এ বির মান দেওয়া রয়েছে কত মিটার দেখো, বই লক্ষ্য করো 9 মিটার। এ থেকে ই পর্যন্ত অর্থাৎ এ থেকে ই এ পর্যন্ত আমাদের কি দেখো 12 মিটার, 12 মিটার। আবার এইচ ই দেখো, এইচ আর ই পুরোটার মান হচ্ছে আমাদের 15 মিটার, 15 মিটার। আর এ বি সি ডি যে মাঝের যে ক্ষেত্রফল রয়েছে এটা হচ্ছে 144 বর্গমিটার। তাহলে দেখো এ বি সি ডি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ মিটার। এখান থেকে দেখো এটা আয়তকার চিত্র, আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে এবিসিডি এই যে এবিসিডি রয়েছে তার ভিতরে এইটা আমাদের প্রস্থ, আর এবির মান দেখো দেওয়া রয়েছে কত মিটার, 9 মিটার। তাহলে প্রস্থটা আমি পেয়ে গেছি কত মিটার, 9 মিটার। আমি এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে পারবো। দৈর্ঘ্য সূত্র কি, ক্ষেত্রফল আর যদি প্রস্থ থাকে তাহলে দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফল আর প্রস্থ করলে কিন্তু আমাদের দৈর্ঘ্যটা বেরিয়ে যায়। তাহলে দেখো এ বি সিডি আয়তকার ক্ষেত্রের প্রস্থ, প্রস্থটা এখানে কি দেখো এ আর বি, প্রস্থ সমান হচ্ছে 9 মিটার। তাহলে আমি কি করবো, এটা দৈর্ঘ্যটা আমি বের করব। তাহলে দেখো এ বি সিডি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মান আমি এখানে কি পেতে পারি, এ ডি অথবা বি সি। কারণ দৈর্ঘ্য আমাদের কি, যে কোনো আয়তকার চিত্রে দুটো দৈর্ঘ্য থাকে, দুটো আমাদের প্রস্থ থাকে। এখানে প্রস্থ কি এ বি যেমন প্রস্থ আর সিডিও প্রস্থ, ঠিক অনুরূপভাবে এ ডি যেমন দৈর্ঘ্য, বি সিও আমাদের দৈর্ঘ্য। তাহলে তোমরা এখানে লিখতে পারো দৈর্ঘ্য সমান এ বি সিও লিখতে পারো, এডিও লিখতে পারো, অথবা দৈর্ঘ্য তোমরা লিখতে পারো। দৈর্ঘ্য সূত্র যদি তোমরা আগের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আয়তকার চিত্রের দৈর্ঘ্যের সূত্র আমাদের কিছু দেখো, ক্ষেত্রফল বাই প্রস্থ। ক্ষেত্রফল আমাদের কত রয়েছে দেখো 144 বর্গমিটার, আর প্রস্থ আমি পেয়ে গেলাম 9 মিটার। তো 9 দিয়ে ভাগ করে দাও, 9 দিয়ে যদি কেটে দিই আমরা দেখো 9 কে 9
দেখো 9কে 9, 14 থেকে 9 বাদ দিলে আমাদের কত থাকছে, 5 আর 4 54, 6 9 54, 16 মিটার। কত মিটার, 16 মিটার। তাহলে আমি এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, দেখো বিসি এটা হচ্ছে 16 মিটার। কত মিটার, 16 মিটার। তাহলে এটা যদি 16 মিটার হয়, এটা আমাদের 16 মিটার, তাহলে এটাও আমাদের কত মিটার, 16 মিটার। অনুরূপভাবে এটাও আমাদের কত মিটার, 16 মিটার, কারণ হচ্ছে এই 4টি বাহুর দৈর্ঘ্য সমান, এটাও আমাদের 16 মিটার কিন্তু আমি পেয়ে গেলাম। এবার দেখো আমাকে পরবর্তী ক্ষেত্রে কি বলা হয়েছে, বিই এর দৈর্ঘ্য কত, বিই দেখো বি আর ই, এই যে বি আর ই এর দৈর্ঘ্য কত মিটার, আমাদের হচ্ছে এ থেকে বি পর্যন্ত 9 মিটার, আর এ থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য বলা হচ্ছে 12 মিটার। আমরা কি এইটুকুর মান হচ্ছে আমাদের 9 মিটার, আর এই পুরোটার মান হচ্ছে 12 মিটার। তাহলে শুধুমাত্র এইটুকুর মান কত, 12 থেকে আমি কি করব, এই 9টা বিয়োগ করবো, এইটুকু দেখো এখান থেকে এই পর্যন্ত 12 মিটার, তার ভিতরে আমি এখান থেকে এ পর্যন্ত 12 মিটার, তার মধ্যে আমি শুধু এইটুকু যদি বের করি, আর এখান থেকে এটুকুর মান আমার 9 মিটার দেওয়া রয়েছে, তাহলে 12 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে এটার মান আমি পেয়ে যাবো কত মিটার, 3 মিটার। তাহলে ডাইরেক্ট কিন্তু আমরা 3 আমরা লিখে দেবো। তাহলে দেখো বিই সমান আমরা কি লিখতে পারি, দেখো এই মাইনাস এবি, এরকম লিখো, তাহলে সুবিধা হবে। এর মান দেখো, এর মান কত দেওয়া রয়েছে, 12 মিটার, তার থেকে এবি বিয়োগ করে দাও। তাহলে দেখো এর মান হচ্ছে 12 মিটার বিয়োগ 9 মিটার সমান হচ্ছে কত মিটার, 3 মিটার। বি আমাদের কত বেড়ে গেলো, দেখো 3 মিটার কিন্তু বি আমাদের বেরিয়ে গেলো। এবার বলা হচ্ছে এইচ এ লক্ষ্য করো, এইচ এ এটাও তাই, আমাদের পুরোটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15 মিটার। এই এইচ থেকে ই পর্যন্ত 15 মিটার, আর এ থেকে ই পর্যন্ত আমাদের 12 মিটার। তাহলে এই পুরোটা যদি 15 মিটার হয়, আর এ থেকে ই পর্যন্ত যদি 12 মিটার হয়, তাহলে 15 থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে বাকি কি থাকবে, আমার এইচ আর এ থাকবে। তাহলে 15 থেকে যদি 12 বিয়োগ করি, তাহলে আমাদের এ আর এইচ পড়ে থাকবে। তাহলে এ আর এইচ এর মান কত হয়ে যাবে, 15 বিয়োগ 12 সমান হচ্ছে 3 মিটার, ওটা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এইচ এ সমান আমরা কি লিখতে পারি, এইচ ই বিয়োগ এ ই। এইচ এর মান দেখো আমাদের দেওয়া রয়েছে, এইচ এর মান দেখো কি রয়েছে, 15 মিটার, আর এর মান রয়েছে 12 মিটার। তো বসিয়ে দাও, 15 বিয়োগ এটা আমাদের কোনো না, 12 সমান হচ্ছে 3 মিটার। এটা হয়ে গেল। তারপর দেখো সিডি দৈর্ঘ্য রয়েছে, সিডি মানে কোনটা, দেখো সিডি এখান থেকে এটা আমাদের সিডি। এই তাহলে দেখো এটা হচ্ছে আয়তকার চিত্র, এ বি সি ডি যদি আয়তকার চিত্র হয়, আর আয়তকার চিত্রে কি হয়, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তাহলে এ বির দৈর্ঘ্য যদি 9 মিটার হয় এ থেকে বি পর্যন্ত, তাহলে সি আর ডি এর মান কত হবে, সমান, কারণ হচ্ছে আয়তকার চিত্রের বিপরীত বাহু। তাহলে সিডি সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট 9 মিটার লিখতে পারো। তাহলে দেখো 9 মিটার। আগে তোমরা লিখতে পারো এ বি সমান সিডি। শেষে কি রয়েছে, দেখো বিসি এর মান, বিসি দেখো বিসি কোথায় রয়েছে, বিসি আমি কত মিটার পেয়েছি, দেখো 16 মিটার অলরেডি পেয়ে গেছি, কারণ এটার দৈর্ঘ্য সবগুলো সমান। তাহলে বিসি হচ্ছে 16 মিটার, বিসি আমি 16 মিটার পেয়ে গেলাম। এবার দেখো কিছু কিছু পরিসীমা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। কি বলা হয়েছে, বই থেকে লক্ষ্য করো সিএফইবি এর পরিসীমা, সিএফইবি লক্ষ্য করো, সিএফইবি এইটুকুর আমাকে পরিসীমা বের করতে হবে। তাহলে এটুকুর আমার এইটুকু কি পেলাম, 3 মিটার, এটুকু আমার 16 মিটার, কত 16 মিটার, এটা 3 মিটার, এটাও 16 মিটার, এটাও 3 মিটার। তাহলে এটা পরিসীমা দেখো, এটা আয়তকার চিত্র, আয়তকার চিত্র যদি হয় পরিসীমার সূত্র কী হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে কিন্তু আমাদের পরিসীমা হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি চিত্রটাকে শুধু এইটুকুই যদি আমরা চিত্রটাকে আঁকার চেষ্টা করি, তাহলে দেখো চিত্রটা আমাদের কী হচ্ছে, শুধু ওইটুকুই যদি আমি আঁকি এখানে, এরকম কিন্তু আমাদের একটা আয়তকার ছবি কিন্তু চলে আসছে। নামটা আমি দিলাম এখানে, দেখো সিএফবি। এটা আমি কত মিটার পেয়েছিলাম, 16 মিটার, এটা আমি পেয়েছিলাম 3 মিটার। তো এখান থেকে নিশ্চয়ই আমি এটা পরিসীমা বের করতে পারবো, কারণ এটা হচ্ছে কি আয়তকার চিত্র। তাহলে দেখো সিএফইবি আয়তকার চিত্রের দৈর্ঘ্য কত মিটার, দেখো 16 মিটার। প্রস্থ সমান কি, দেখো বিই সমান হচ্ছে কত মিটার, 3 মিটার। অতএব সিএফইবি আয়তকার জমির, আয়তকার জমি হতে পারে অথবা চিত্র হতে পারে, আমরা আয়তকার চিত্রের লিখি, চিত্রের পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস
প্রস্থ, বসিয়ে দেবো 2, দৈর্ঘ্য কত 16, প্রস্থ কত 3, 2 গুণিত 16 আর 3 কত দেখো 19, 19 দুগুণে 38 মিটার। যেহেতু আমাদের পরিসীমা রয়েছে তাহলে যে একক আমাদের থাকবে সেটাই কিন্তু আমাদের পরিসীমা কিন্তু হয়ে যাবে। তাহলে কী হয়ে গেলো 38 মিটার কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট কী বলা হচ্ছে সিএফইবি এর ক্ষেত্রফল, একই এটাই সিএফইবির ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি আমাদের মাঝে যা জায়গাটা রয়েছে সেটা। তাহলে ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয়, এটি সিএফইবি কি আয়তকার চিত্র, আর আয়তকার চিত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখান থেকে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো সিএফইবি আয়তকার চিত্রের ক্ষেত্রফল। আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত পেয়েছিলাম দেখো, দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে 16 আর হচ্ছে 3 করে দাও, 16 গুণিত 3, 3 16 48। আমরা কি জানি যখন ক্ষেত্রফল হবে যে একক থাকে তার আগে বর্গ হবে, মিটার রয়েছে তাহলে বর্গ মিটার, বর্গ মিটার। এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার কি বলা যায় দেখো জিডিএইচ, জিডিএইচ এর পরিসীমা, জিডিএইচ এর ক্ষেত্রফল। জিডিএইচ কি আছে দেখো, জিডিএইচ একটু সেম টুকু রয়েছে, আবার শুধু মাথার দিকে রয়েছে। এটা আমাদের 16 মিটার, এটা আমি 3 মিটার পেয়েছি, এটা 16 মিটার প্রথমে কিন্তু আমরা করে নিয়েছি। তাই এটা কি সেম কিন্তু আমাদের হয়ে যাবে 16 3 যেটা রয়েছে আগেরটা। তাহলে একই রকম চিত্র কিন্তু আমরা আবার করে নেব, কিন্তু নামটা আমরা কী দেবো আলাদা দেব। দেখো কি রয়েছে আমাদের নামটা, জি ডি এইচ। এটা কত মিটার 16 মিটার, এটা হচ্ছে 3 মিটার। তাহলে এটারও পরিসীমা বের করতে হবে, আর কী করতে হবে এটার হচ্ছে আমাদের ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। তাহলে দেখো জিডি এইচ আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে 16 মিটার, প্রস্থ সমান হচ্ছে কত মিটার 3 মিটার। দেখো জিডি এইচ আয়তকার চিত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তকার চিত্রের পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 বসিয়ে দাও, দৈর্ঘ্যর মান কত আমি পেয়েছি 16 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার। 2 গুণিত 16 আর 3 কত দেখো যোগ করলে 19, 19 দুগুণে 38 মিটার। সেম অ্যান্সার হবে, কারণ হচ্ছে আগেকার যে চিত্রটা ছিল এই চিত্রটা কিন্তু আমাদের সেম। এটা আমাদের কী হলো পরিসীমা বের হলে ক্ষেত্রফল বের করব। জিডিএইচ আয়তকার চিত্রের ক্ষেত্রফল। আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বসিয়ে দাও, দৈর্ঘ্য হচ্ছে কত মিটার 16 মিটার, আমাদের দৈর্ঘ্য কত পেয়েছি 16 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে 16 ইন্টু 3, 3 16 48 বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো। দেখো 6 নম্বর যে অঙ্কটা ছিল সেটা, অর্থাৎ যে চিত্রটা ছিল সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কী বলা হয়েছে। ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুণে 3টি আয়তক্ষেত্র তৈরি করে যাদের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ ঘর। কী হচ্ছে বর্গাকার ঘর গুণে তোমাকে হচ্ছে আয়তক্ষেত্র তৈরি করতে হবে 3টি, যাদের ক্ষেত্রফল কী হবে 40 বর্গ ঘর। এটা আমাদের কী করতে হবে দেখো, এই অঙ্কটা যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা অঙ্কগুলো করার দরকার নেই, জাস্ট একটু বুঝে নাও। দেখো 7 নম্বর অঙ্ক কী বলা আছে, ধরো ছোটো ছোটো বর্গাকার ঘর রয়েছে, সেই ছোটো ছোটো বর্গাকার ঘর নিয়ে আমাকে হচ্ছে 40 ক্ষেত্রফল হবে এরকম হচ্ছে আমাকে একটা আয়তক্ষেত্র তৈরি করতে হবে। তা আয়তক্ষেত্র ধরো আমাদের একটি বর্গঘরের ক্ষেত্রফল আমরা 1 ধরে নিলাম। ধরো এরকম আমাদের ঘর রয়েছে, কি এরকম আমাদের অনেক ধরো ঘর রয়েছে, আমরা এরকম ছোটো ছোটো করে করলাম, এরকম ছোটো ছোটো করে অনেকগুলো ঘর রয়েছে। এবার হচ্ছে এইরকম হচ্ছে 40 বর্গঘর হবে ক্ষেত্রফল, এরকম হচ্ছে আয়তক্ষেত্র তৈরি করতে হবে। আমরা কীভাবে তৈরি করতে পারি, ধরো প্রত্যেকটা ঘরের ক্ষেত্রফল 1,
তারপরে 40কে আমরা ভেঙে নেব। 40কে কীভাবে ভাঙতে পারি দেখো, 40কে আমরা কীভাবে ভাঙতে পারি, 5 গুণিত 8 করতে পারি। তারপর কি করতে পারি দেখো, 4 গুণিত 10 করতে পারি। আর কি করতে পারি, 20 গুণিত 2 করতে পারি। আর কি করতে পারি, এগুলো কিন্তু আমি করতে পারি। তাহলে 40টা হচ্ছে আয়তক্ষেত্র হবে, সেখানে আমি কি করব, 8টা বর্গঘর আমি এদিকে বসাবো, ধরো এরকম দিলাম, আর এদিকে 5টা বর্গঘর বসাবো। কীভাবে, ধরো 40 আমি এটা করলাম, ধরো কি এইভাবে হচ্ছে 8টা, 1 2 3, 1 2 3 4, ধরো 5টা হয়ে গেলো, 1 2 3 4 5। এবার আবার 8টা করো, 1 2 3 4 5 6 7 8টা। দেখো টোটাল 40টা বর্গঘর রয়েছে এবং এটা আমাদেরকে আয়তকার চিত্র হয়ে গেছে। যখন আমি এই 40টা করবো, 10 × 4 করবো, তখন আমরা কী করবো, এবার 4টে নেবো, এবার আবার 10টা কাটবো, তাহলে 40 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে 20 × 2 করবো, এবার আমি কী করবো, 20টা ঘর করবো, আর এবার দুটো, নিচে আমি দুটো কাটবো, তাহলে কিন্তু আমাদের আয়তকার চিত্র হয়ে যাবে। ঠিক একই রকম পরবর্তীকালে কী বলা হয়েছে দেখো, ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘরগুলি একটি বর্গক্ষেত্র তৈরি করে, যার ক্ষেত্রফল 36 বর্গঘর। ঘরগুলি আয়তক্ষেত্র 36 বর্গঘর দখল করে থাকতে পারে। কতগুলো আয়তক্ষেত্র 36 বর্গঘর দখল করতে হবে, তার ছক কাগজ তৈরি করে দেখায়। দেখো একটি হচ্ছে বর্গাকার ঘর কী করেছে, ছক কাগজ একটি একটি বর্গক্ষেত্র তৈরি করতে হবে, যার ক্ষেত্রফল কী হবে, 36 বর্গঘর। যদি বর্গাকার চিত্র কী হয়, তাহলে আমাদের কী হয়, দৈর্ঘ্য প্রস্থ দুটোই আমাদের কী হয়, সমান হয়ে যায়। তা দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয়, তাহলে দৈর্ঘ্য আমাদের কত হবে, 6 × 6, তাহলে হচ্ছে আমাদের কী হবে, 36। কিন্তু এই 36 দিয়ে আয়তক্ষেত্র আমরা কীভাবে তৈরি করতে পারি, দেখো 4 × 9, 36 করতে পারি। দেখো 4 × 9 হলো, তারপরে হচ্ছে 12 গুণিত 3 করতে পারি, কত, 36। 18 গুণিত 2 করতে পারি, তাহলে আমাদের কী হবে, 36 হয়ে যাচ্ছে। এটাকে 4 9 কত, 36, সবগুলো 36 হয়ে যায়। তারপরে 36 গুণিত 1 করতে পারি। এতগুলোভাবে কিন্তু আমি কী করতে পারি, এই অঙ্কটাকে আমরা এই যে বর্গাকার ঘর থেকে 36টা থেকে কিন্তু আয়তকার ঘর কিন্তু আমি তৈরি করতে পারি। এরকমভাবে আয়তকার ঘর তৈরি করলে কিন্তু আমাদের হয়ে যাবে। নেক্সট দেখো কী বলা হচ্ছে, 9 নম্বর অঙ্ক। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। যদি বর্গাকার আমাদের একটি মাঠ হয়, তুমি যদি ঘাস লাগাও, তাহলে কোন জায়গায় তুমি ঘাস লাগাবে দেখো। যদি আমাদের ধরো এরকম বর্গাকার মাঠ পড়লো, তোমাকে বলা হয় এরকম একটি বর্গাকার মাঠ, তুমি যদি ঘাস লাগাও, তাহলে নিশ্চয়ই তুমি ধারে বরাবর ঘাস লাগাবে না, তুমি কী লাগবে, মাঝে পুরো জায়গাটা তুমি ঘাস লাগাবে। আর যখন মাঝের জায়গাটা হবে, তখন সেটা কী বের করতে হবে, ক্ষেত্রফল কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কী বলা হচ্ছে, 40 মিটার। তাহলে সেখান থেকে আমি নিশ্চয়ই খুব সহজেই আমি ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ বর্গাকার চিত্রে ক্ষেত্রফলের সূত্র কী হয়, বাহু ইন্টু বাহু কিন্তু হয়ে যায়। তাহলে দেখো 9 নম্বর অঙ্ক কী বলছে, তাহলে একটি বর্গাকার ঘর কিন্তু আমরা করে নিলাম। ধরো এটা আমাদের একটি বর্গাকার ঘর, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। 40 মিটার বাহুর দৈর্ঘ্য হলো, তাহলে দেখো একটি বর্গাকার ঘরের, বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 40 মিটার। বাহুর দৈর্ঘ্য কত মিটার, দেখো 40 মিটার। তাহলে বর্গাকার এই যে মাঠটা রয়েছে, তার ক্ষেত্রফল আমি বের করবো। অতএব বর্গাকার মাঠের কি ক্ষেত্রফল, বর্গাকার চিত্রের ক্ষেত্রফল সূত্র কি হয়, বাহু ইন্টু বাহু, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি, 40। ডবল বাহুর দৈর্ঘ্য রয়েছে, তাহলে 40 × 40। এটা গুণ করে, দুটো শূন্য রয়েছে, বসিয়ে দাও, 4 4 16, তাহলে 1600 বর্গ মিটার। মিটার ছিল, তাহলে বর্গ মিটার আমাদের হয়ে গেল। এবারে কী বলা হচ্ছে, দেখো প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। 1 বর্গমিটার ঘাস লাগাবে, তার জন্য কত টাকা খরচ হচ্ছে আমাদের, 6 টাকা। কিন্তু এখানে কি বলা হয়েছে, যে কত বর্গমিটার ঘাস লাগাতে হবে, যে মাঝের যে ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেটা আমাদের কত হলো, 1600 বর্গ মিটার। কত হলো, 1600 বর্গ মিটার। তাহলে 1600 বর্গমিটারে 1 বর্গমিটারে তোমাকে খরচ হবে বলা হলো 6 টাকা। তাহলে 1600 বর্গমিটার লাগাতে মোট কত টাকা খরচ হবে, সেটা তোমাকে বের করতে হবে। দেখো অতএব প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে, 6 টাকা হিসেবে দেখো ঘাস লাগাতে মোট খরচ হবে, মোট
খরচ হবে। আমাদের কি ছিল দেখো, আমাদের যে ক্ষেত্রফল বেরোলো কত, 1600 বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটার কত টাকা করে ঘাস লাগাতে খরচ হচ্ছে 6 টাকা। তাহলে মোট কত খরচ হবে, 1600 সঙ্গে আমি 6 গুণ করে দেবো। তাহলে 1600 গুণিত 6, এটাকে আমরা কী করবো, গুণ করে নেবো। 6 16, এটা আমাদের মুখোমুখি হয়েছে, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য বসিয়ে দাও। 6 16 96, তাহলে 9600 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো 9600 টাকা। এখানে যদি আমরা অ্যান্সার লিখি, দেখো কী বলা হয়েছে, যে মোট প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। অতএব ঘাস লাগাতে মোট 9600 টাকা কী হবে, খরচ হবে। তাহলে দেখো 9 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 129 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।